সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। তো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। যারা আমার এই চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে এটাকে অল করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। তো গাইস, আজকে আপনাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বশীকরণ ভিডিও হতে চলেছে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে শুনবেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে যাচ্ছি। যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করে নিতে পারেন। আর যারা নিজে থেকে করতে পারবেন তারা তো অবশ্যই বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি কাজগুলো করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি যে কাজগুলো হবে হবে হবে। তো আজকের এই বিশেষ ভিডিওটি হলো সরিষা চালান বশীকরণ মন্ত্র। এটি একটি কামরূপ কামাখ্যার মন্ত্র। এটি একটি গুরুমুখী বিদ্যা। আমার এক গুরু দিয়েছে। এটা দিয়ে আমি অনেক কয়টা কাজ করেছি, খুব ভালো রেজাল্ট হয়। দূর থেকে সরিষা চালান মন্ত্র। তো আমি সর্বপ্রথম আপনাকে নিয়মটা বলে দিচ্ছি, তারপর আমি আপনাকে চালান মন্ত্রটা বলবো, তারপরে আপনাকে আবার নিয়ম বলে দেব। তো সিদ্ধি করার নিয়মটা সর্বপ্রথম বলে দিচ্ছি। সিদ্ধি করতে গেলে কি করতে হবে আপনাকে? সিদ্ধি করতে গেলে সর্বপ্রথম আপনাকে শনিবার, মঙ্গলবার আপনাকে মন্ত্রটি মুখস্থ করতে হবে নিরামিষ খেয়ে। পেঁয়াজ রসুন খাবেন না, ওই দিন ব্রহ্মচর্য পালন করবেন। ওই দিন আপনি নিরামিষ খেয়ে সন্ধ্যার সময় মানে রাত 8টার পরে আপনি এটা মুখস্থ করবেন। এবং মুখস্থ হয়ে গেলে আপনি এই যে এটা হচ্ছে রুদ্রাক্ষের মালা, এই মালা দিয়ে 108 বার জপ করে মন্ত্রটা সিদ্ধি করে নেবেন। তো মন্ত্রটা সিদ্ধি করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, পূর্ব দিক মুখ করে আপনাকে বসতে হবে। গায়ের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধি কাপড় পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন এবং গায়ে সুগন্ধি ব্যবহার করবেন। সামনে আগরবাতি জ্বালিয়ে দিবেন, মোমবাতি জ্বালিয়ে দিবেন, দিয়ে আপনার ইষ্টদেবের প্রার্থনা করবেন, তাকে স্মরণ করবেন। স্মরণ করে এই মন্ত্রটা 108 বার জপে মন্ত্রটা সিদ্ধি করে নেবেন। মন্ত্রটা যেন কোথাও না আটকে। তো মন্ত্রটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন মন্ত্রটা চলে আসছে। সরিষা 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 12 মুঠ সরিষা 13 মুঠ রাই, চললে সরিষা কাউড়ে যাই, কাউড়ে আসে এক সূত্রধর বুড়ি, তার খোলাতে সরিষা ভাজি, সরিষা করে চর চর, অমুখের জন্য অমুখীর মন করে ধরপর, অমুখীর হাত জলে পা জলে আরো জলে হিয়া, কার আজ্ঞে কাউড়ে কামাখ্যা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হারিরঝি চণ্ডীর আজ্ঞে। আমি আবারও বলতেছি, আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। সরিষা 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 12 মুঠ সরিষা 13 মুঠ রাই, চললে সরিষা কাউড়ে যাই, কাউড়ে আসে এক সূত্রধর বুড়ি, তার খোলাতে সরিষা ভাজি, সরিষা করে চর চর, অমুখের জন্য অমুখীর মন করে ধরপর, অমুখীর হাত জলে পা জলে আরো জলে হিয়া, কার আজ্ঞে কাউড়ে কামাখ্যা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হারিরঝি চণ্ডীর আজ্ঞে। আমি আরেকবার বলতেছি, সরিষা 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 12 মুঠ সরিষা 13 মুঠ রাই, চললে সরিষা কাউড়ে যাই, কাউড়ে আসে এক সূত্রধর বুড়ি, তার খোলাতে সরিষা ভাজি, সরিষা করে চর চর, অমুখের জন্য অমুখীর মন করে ধরপর, অমুখীর হাত জলে পা জলে আরো জলে হিয়া, কার আজ্ঞে কাউড়ে কামাখ্যা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হারিরঝি চণ্ডীর আজ্ঞে। তো এটা হলো সরিষা চালান বশীকরণ মন্ত্র। তো আপনারা পেয়েছেন। তো সিদ্ধি করা শেষ। এখন আপনারা কি করবেন? এখন যে কাজটি আপনাকে করতে হবে, সর্বপ্রথম কিছু সরিষা আপনাকে জোগাড় করতে হবে। সেটা হলো সাদা সরিষা, যেটাকে আমরা সাদা রাই সরিষা বলি। সেই রাই সরিষা আপনাকে সংগ্রহ করতে হবে 100 গ্রাম পরিমাপ। 100 গ্রাম পরিমাপের আপনি এই রাই সরিষা জোগাড় করবেন। আর জোগাড় করবেন কি? আপনাকে আম কাঠ আপনাকে জোগাড় করতে হবে। আম কাঠ অথবা আম কাঠের খড়ি জোগাড় করতে হবে। এবং যে মেয়ের জন্য কাজ করবেন, যদি আপনি তার ছবি জোগাড় করতে পারেন আরো ভালো। আর যদি ছবি জোগাড় করতে না পারেন তাহলে তো নাই। বাপ মার নাম অবশ্যই লাগবে, মায়ের নাম, মেয়ের নাম, মেয়ের মায়ের নাম অবশ্যই লাগবে কাজ করতে গেলে। তো যাই হোক, তো আপনি কি নিয়ে আসছেন? কাঠ নিয়ে আসছেন, আম কাঠ নিয়ে আসছেন,
আর কি নিয়ে আসছেন, খড়ি নিয়ে আসছেন, আম খড়ি নিয়ে আসছেন, আর হলো রাই সরিষা নিয়ে আসছেন। এই রাই সরিষা এখন আপনি একটা কি করবেন, যজ্ঞ সাজাবেন, অথবা একটা নতুন ধূপাতি নিয়ে আসতে পারেন, বা অথবা একটা মাটির যে ইয়াটা আছে, অনেকে খাদা বলে বা বিভিন্ন নামে এক এক জায়গায় বলে, তো আপনি এটা সংগ্রহ করবেন, বা যেখানে যজ্ঞ করেন সেখানে এই কাজটি করতে হবে আর কি। তো আপনাকে পূর্ব দিকে মুখ করে বসতে হবে, শনিবার মঙ্গলবারের দিন এই কাজটা আপনাকে করতে হবে। রাত্রে বেলা রাত 8টার পরে আপনি কাজটা করতে পারবেন, রাত্রে যখন আজান শেষ হয়ে যাবে রাত 8টা থেকে পরের দিন ভোর পর্যন্ত, মানে নিশিরাত পর্যন্ত আপনি কাজটি করতে পারবেন। সবচেয়ে বেশি ভালো হবে যদি শ্মশানের মধ্যে বসে আপনি কাজটি করতে পারেন, তাহলে আপনার খুব খুব ফল পাবেন। আর যদি শ্মশানে কাজ করতে না পারেন তাহলে আপনি বাড়িতে করবেন। শ্মশান জায়গায় কাজ করতে পারলে চালানের কাজ খুব ভালো হয়। আর প্রসাদ হিসেবে যাই ভোগ দেন না কেন সেটা আপনার খুশি, মিষ্টি দিতে পারেন, পোড়া মাছ দিতে পারেন, চাল ভাজা দিতে পারেন, ছাগলের রক্ত দিতে পারেন, বা আপনার কবুতরের রক্ত দিতে পারেন, মুরগির রক্ত দিতে পারেন, এটা আপনার খুশি। তো আপনি যদি কাজটা পরিপূর্ণভাবে করে নিতে চান তাহলে আপনাকে এইটা করতে হবে শ্মশানের মধ্যে। আর শ্মশানে যদি আপনি না পান তাহলে আপনাকে এই কাজটি করতে হবে। তো আপনি কি করবেন, বাসার মধ্যে আপনি যজ্ঞ কুণ্ড সাজাবেন, যজ্ঞ কুণ্ডের মধ্যে আম খড়ি লাগিয়ে দিবেন, আম খড়ি লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিবেন, দাউ দাউ করে যেন আগুনগুলো জ্বলে। এখন এই যে সরিষা, যে সরিষাটা আছে, এই সরিষাগুলোর মধ্যে আপনি 21 বার একবার করে মন্ত্র পড়বেন, একবার করে ফু দিবেন, একবার করে মন্ত্র পড়বেন, একবার করে ফু দিবেন, এভাবে 21 বার পরে 21টা ফু দিয়ে ওই যে যে সরিষাগুলো আছে সরিষাগুলো ওই আপনার যজ্ঞের মধ্যে আস্তে 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 পুড়তে হবে। আর যখন আপনি পড়বেন মনে মনে যে কাঙ্ক্ষিত ব্যক্তিটা আছে যার নামে আপনি বশীকরণ ক্রিয়া করতেছেন তাকে আপনি স্মরণ করবেন। তো এভাবে আপনি কাজটা করবেন। কাজটা হয়ে গেলে আপনার কাজ শেষ, আপনি আর কারোর সঙ্গে কোনো কথা না বলে আপনি কি করবেন, যাই আপনি আপনার বিছানায় শুয়ে পড়বেন, কারোর সঙ্গে কথা না বলে ওই দিন আপনি শুয়ে পড়বেন। পরের দিন সকালবেলা উঠে আপনি আপনার যে প্রয়োজনীয় কাজগুলো সব করবেন। আমি আশা করি আপনার 12 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার কাজটি হয়ে যাবে, যদি আপনি শ্মশানের মধ্যে করতে পারেন। আর যদি শ্মশানে আপনি করতে না পারেন, বাড়ির ক্ষেত্রে হলো আপনার 21 দিন থেকে 41 দিন পর্যন্ত সর্বোচ্চ সময় লাগে, লাস্ট সময় হলো 41 দিন। তো এটা ছিল সরিষা চালানের একটা বিশেষ ক্রিয়া। এই চালান যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার কাজ 100% হবে। তো আর বেশি কথা বলবো না, বেশি কথা না বলে এখন ভিডিওটা রেখে দিচ্ছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে।